ডালিম গাছের মাটি তৈরি ও প্রতিস্থাপন কিভাবে করবেন আজকে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। আর মাটি তৈরি অবশ্যই করে রাখবেন, আমি দেখিয়ে দেব। আজকে আমি কিছু মাটি শুকনো করতে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো বন্ধুরা, আজকে আমি ডালিম গাছে রিপোর্ট করব। ছোট্ট একটা ডালিম গাছ বসিয়েছিলাম, ফুলও চলে এসছে। তো আরও একটু আগে রিপোর্ট করার উপযুক্ত টাইম ছিল, যেহেতু আমার কাছে গোবর সারটা কম ছিল বলে করতে পারিনি। তো ভিডিওটি পুরোপুরি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি প্রথমে মাটিটা মিশিয়ে রেখেছিলাম, মেশানোর পরে শুকনো করে নিয়েছি। তো এই যে ক্যারেটটাতে আমি বসাবো, তো আমি নিয়েছি 40% মাটি, আর 40% নিয়েছি গোবর সার, আর 10% নিয়েছি বালি। আর আমি তার সঙ্গে নিয়েছি 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিয়েছি শিংকুচি, 2 চামচ সুপার সিঙ্গেল ফসফেট, আর নিয়েছি 1 মুঠো নিমখোল। এগুলো আমি মিশিয়ে রেখেছিলাম। আরও 2-3টে উপাদান আমি মিশাচ্ছি এখানে। 1 মুঠো ডিমের খোসা, আর মিশাবো হলুদ গুঁড়ো, আমি নিয়েছি 2 চামচ, চাইলে আপনারা সাব ফাঙ্গিসাইড নিতে পারেন। আর মেশাবো এপসাম সল্ট 1/2 চামচ। আর আমি একটু মেশাবো কার্বোফিরোডান, কারণ সামনে বৃষ্টি আর কেন্ন হবা বা শামুকের সম্ভাবনা থাকে। তো আমি একটু কার্বোফিরোডানও মিশিয়ে দিচ্ছি। আর আমি যে মাটিটা নিয়েছি এটা হচ্ছে পুরনো মাটি, কিচেন কম্পোস্টের। তো সবজি বাগান করলে একটা সুবিধা হয়, মাটি আমাদের আর লাগে না, যেহেতু ছাদের ওয়েট হয়। আর এই মাটিটা কিন্তু সম্পূর্ণ বেলে দোআঁশ মাটি। আপনারা চাইলে তুষ বা কোকোপিট মেশাতে পারেন। আমার বেলে দোআঁশ মাটি বলে আমি কিন্তু মেশাইনি। আমি নিয়েছি এইভাবে গোবর সার, আর নিয়েছি মাটি। তার সঙ্গে আমি যেগুলো বলেছি সেগুলো নিয়ে সম্পূর্ণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এই টবে, এই ক্যারেটেই দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে মাটিটা রেডি করে রাখবেন। আর আমি দেখিয়ে দেব মাটি আমি কিভাবে রেডি করে রাখি। আর 1 মুঠো খোলও মিশিয়েছিলাম, খোল মেশানো আছে 1 মুঠো একটা ক্যারেটের জন্য। একেবারে ঝুরঝুরে মাটি। আর আপনারা কিন্তু যখনই ডালিম গাছ বসাবেন মাটিটা নেবেন সম্পূর্ণ ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি, অবশ্যই আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে যদি বালিতে কোনো পাথর থাকে ছোট ছোট, অবশ্যই আপনারা সেগুলো ফেলে দেবেন। আর গাছটা বসানোর আগের দিন কিন্তু পানি দেবেন না, তাহলে গাছ কিন্তু উঠতে অসুবিধা হবে। তো একটু হালকা করে ঠুকে নেবেন। আর ডালিম গাছের ডালগুলো কিন্তু খুব পলকা হয়, তাই বেশি নাড়াচাড়া করবেন না। তো দেখুন, আমি কিন্তু একটা লাঠির সঙ্গে বেঁধে রেখেছিলাম, লাঠিটা ভেঙে গেছে। এখন আমি উপরের যে মাটিগুলো আছে একটু সরিয়ে নেব। আর যে জালি শিকড় আছে, জালি শিকড়গুলো একটু কিন্তু আমি হাত দিয়েই পরিষ্কার করে নেব। তো এখানে কোনো অস্ত্র আমি ব্যবহার করব না, আমি হাত দিয়েই নেব। আপনারা অনেকেই অস্ত্র ব্যবহার করেন, কোনো কাটার কিছু ব্যবহার করবেন না, এতে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা কম থাকে। আমি বেশিরভাগ কিন্তু হাত দিয়েই করি, আর হাত দিয়ে করলে ফাঙ্গাস কিন্তু লাগে না। তো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন কতটা জালি শিকড় হয়েছে। তো আমি ক্যারেটে 1 বছর রেখে দেবো, তারপরে কিন্তু হাফ ড্রামে আমি প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এবারে আমি মাটিটাকে ক্যারেটে ভরার আগে আমি কিন্তু ক্যারেটে আরও একটি উপাদান মেশাবো, সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আর ছাদের ওয়েটটা একটু কমানোর জন্য অবশ্যই আপনারা হালকা মাটি তৈরি করবেন। তো যে মাটিটা আমি ছাড়িয়ে নিয়েছি সেই মাটিটাও কিন্তু মিশিয়ে নিচ্ছি। নিচে অনেকটা বালি ছিল, তো এর সঙ্গে আরও একটু বালি মাটি মিশিয়ে নিলাম। আর এই মাটিটা মেশালে কোনো অসুবিধা হবে না। এবারে যে ক্যারেট নিয়েছি, আপনারা চাইলে বস্তা দিতে পারেন। আমি এখানে কালো পেপার দিয়েছি, নিচেই আমি কিন্তু ছিদ্র করে নিয়েছি 4-5টা।
এছাড়াও ক্যারেটের সাইড দিয়ে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা পানিটা কিন্তু বেরিয়ে যায়। তো এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাতা। আমি একটা লেয়ার কিন্তু পাতা দেব। আর পাতা দ্রুত কিন্তু ডিকম্পোজ হয়, কোনো অসুবিধা হবে না দিয়ে রাখলে। আর পাতা দিলে কিন্তু কোনো ফাঙ্গাস অ্যাটাক করে না। আমি প্রতিটা গাছ যখন রিপোর্ট করি নিচেই কিন্তু পাতা দিয়ে থাকি, ক্যারেটে বা হাফ ড্রামে। তো এইভাবে একটা লেয়ার আমি পাতা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই পাতা দেবেন। আর এই লিফ কম্পোস্টে কিন্তু সব রকম পুষ্টিগুণ আছে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি মাটি। মাটি আবার এক স্তর দিয়ে দেবো, যেন এমনভাবে দেব উপরে 1.5 ইঞ্চির মতো ফাঁকা থাকে, পরে আমরা খাবার দিতে পারি। তো বন্ধুরা, এবারে আমি গাছটাকে বসাবো। তো বসানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, মাঝখানে বসাবেন। বীজখানে বসালে গাছটা কিন্তু খুব ভালো হবে, খাবার দিতেও অসুবিধা হবে না। এরপরে আমি মাটি দিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে আপনারাও মাটি দিয়ে দেবেন। আর ডালিম গাছ কিন্তু ছাদ বাগানে খুব সুন্দরই হবে, যেহেতু আমার ফুলও চলে এসছে। আর এর আগেও এসেছিল, আমি ভেঙে দিয়েছিলাম, ছোট গাছে ফুল নেব না তার জন্য। তো দেখুন, আমি মাটি দিয়ে দিচ্ছি। আর মাটি দেওয়ার সময় অবশ্যই আপনারা হাত দিয়ে একটু চেপে দেবেন, যেন ফাঁকা না থাকে। অনেক সময় হাওয়া চলাচল করলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে। তো দেখুন, আমি কিন্তু ভরপুর মাটি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে দেব। তো এইভাবে অবশ্যই চেপে দেবেন। আর তারপরেই পানি দিয়ে দেব। আর এই গাছটি আপনারা ফুল সানলাইটে রাখবেন, কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের ওয়েদারে সেট হয়ে গেছে। আর যেহেতু বড় ক্যারেটে বসানো, তো আমি এখানে পানি দিচ্ছি। আর চাইলে আপনারা এর সঙ্গে হিউমিক অ্যাসিড মেশাতে পারেন। আমার কাছে যেহেতু নেই বলে আমি মেশাচ্ছি না। তবে এই উপরের লেয়ারটা শুকিয়ে গেলে আমি আবার হিউমিক অ্যাসিডের পানি দিয়ে দেব। তো অবশ্যই বন্ধুরা, এইভাবে গাছ রিপোর্ট করুন। আর এই সময়টাই কিন্তু উপযুক্ত সময় গাছ রিপোর্ট করা। যে কোনো গাছ আপনারা রিপোর্ট করতে পারেন, ডাল থেকে কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন, আবার গুটি কলমও করতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য